3 মাস আগে আমার যে দেশি বিড়ালটা ছিল ওর বাচ্চা হয়েছিল। তখন লিওন হিটে না আসার কারণে ওকে দেশি বিড়ালের সাথে ব্রিড করানো হয়েছিল। দ্যাটস ওয়াই বাচ্চাগুলো দেশি হয়েছিল। এরপরে আমরা মিলোর বাচ্চাগুলোকে অ্যাডপশন দিয়ে দিই। মিলোকেও আমরা বাচ্চাগুলোর সাথে অ্যাডপশন দিয়ে দিয়েছিলাম। এতগুলো বিড়ালের টেক কেয়ার করা আমার পক্ষে পসিবল ছিল না, তাই ওদের সবাইকে আমি অ্যাডপশন করে দিয়েছিলাম। তো ওদের অ্যাডপশন করার কিছুদিন পরই আমার যে ছেলে বিড়ালটা ছিল লিওন, ও হিটে চলে আসে। এরপর আমি ভাবলাম যে না, একটা মিক্সড ব্রিড ক্যাট আনা যায়। এরপরে আমি একটা মিক্সড ব্রিড বিড়াল খুঁজে পাই, তারপরে সেটাকে আমি নিয়ে আসি। নতুন বিড়াল নিয়ে আসছি 7 দিন হয়ে গেছে, কিন্তু দুইজনকে আমি কোনোভাবেই মিলাতে পারছিলাম না। 15 দিন এভাবেই চলে যায়, ওদের মিল হচ্ছিল না। আমি তো ভেবেছিলাম ওদের আর কখনোই মিল হবে না। তো 15 দিন পরে মেয়ে বিড়ালটা হিটে চলে এসেছে। তো আসার পরই দেখলাম আলহামদুলিল্লাহ ওরা মিটিং করছে। আমরা অনেকেই জানি না যে একটা মেল আর ফিমেল ক্যাট মিটিং করার পরে আমরা কিভাবে বুঝবো যে ওদের মিটিংটা সম্পূর্ণ হয়েছে, সাকসেসফুলি হয়েছে। নতুন যাদের বিড়াল আছে তারা অনেকেই বুঝে উঠতে পারে না যে আসলে তাদের বিড়ালের সাকসেসফুলি মিটিংটা হয়েছে কিনা। তো আপনারা যখন দেখবেন যে বিড়াল এভাবে মিটিং করছে, তখন দেখবেন যে হঠাৎ করে মেয়ে বিড়ালটা একটা সাউন্ড করে ওঠে। লাইক এরকম সাউন্ড করলে বুঝবেন যে মিটিং সাকসেসফুলি হয়েছে। এইভাবে সাউন্ড করলে বুঝে নেবেন যে মিটিংটা সম্পন্ন হয়েছে। এইভাবে ওরা 2-3 দিন মিটিং করবে, এরপরে নর্মালি আবার ওদের হিট কন্ট্রোলে চলে আসবে। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।